বাংলাদেশ আপাতত সিঙ্গাপুর মালয়েশিয়া হতে চাইছে না। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার যে প্রক্রিয়া, সেটার জন্য আরও ৩ বছর সময় চেয়েছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে পরবর্তী ধাপে নিতে আরও ৩ বছর সময় দেয়া হয়। বাংলাদেশ বলছে, দেশের ভেতরে অর্থনৈতিক চাপ এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতাই এর মূল কারণ। আরেকটু খোলাসা করে বললে, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে, নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি স্লো হয়ে গেছে, এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ। আর ইউরোপের বাজারে গার্মেন্টস পোশাক রপ্তানির সুবিধা নিতে যে যোগ্যতা লাগে, সেটা বাংলাদেশ এখনো অর্জন করতে পারেনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, অনেকগুলো ধাপ পার করতে হয়, অনেকগুলো চড়াই উতরাই পেরোতে হয়। এখানে ব্যাপক ঝামেলা ও শর্ত আছে। খেয়াল করুন, উন্নয়নশীল দেশ হওয়া মানে আন্তর্জাতিকভাবে স্ট্যাটাস বেড়ে যাওয়া। এতে কি হয় জানেন? স্বল্পোন্নত দেশ থাকার সময় যেসব সুযোগ সুবিধা পাওয়া যেত, সেসব আর পাওয়া যাবে না। কিন্তু অর্থনীতি বিবেচনায় দেশগুলোকে উন্নত হওয়ার জন্য সবগুলো ধাপ পার করতে হয়। যেমন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ, এই হিসেবে সে সুযোগ সুবিধা পেয়ে আসছে, কিন্তু তাকে শর্ত দেওয়া আছে যে তাকে প্রথমে উন্নয়নশীল, এরপরে উন্নত দেশ হতেই হবে। এই ধাপগুলো পার হতে হলে কিছু যোগ্যতা অর্জন করতে হয়, কিছু শর্তও পূরণ করতে হয়। এক্ষেত্রে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ কারণেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হতে হলে যে প্রক্রিয়া পার করতে হয়, সেই প্রক্রিয়া বাস্তবায়নে আরও ৩ বছর সময় বাংলাদেশের প্রয়োজন। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে এই সময় চাওয়া চিঠিটা পাঠানো হয়েছে জাতিসংঘের উন্নয়ন নীতি বিষয়ক কমিটির কাছে। চিঠিতে বাংলাদেশ বলতে চাইছে, মাথাপিছু জাতীয় আয়, মানব সম্পদ সূচক এবং নাজুক অর্থনীতির সূচক, এই ৩টি মানদণ্ডেই সাফল্য এসেছে, কিন্তু দেশের ভেতরে বাইরে একের পর এক অর্থনৈতিক ধাক্কার কারণে প্রস্তুতি নেওয়া যায়নি। ধাক্কার বিষয়গুলো শুরুতেই কিছু কিছু বলা হয়েছে, তবু আরেকটু দেখে নেই। বিনিয়োগ করার সময় শুধু টাকা না, যন্ত্রপাতিও বিনিয়োগ করা হয়। সেই সব যন্ত্রপাতির আমদানি কমে গিয়েছে, একই সঙ্গে কমে গেছে কাঁচামাল আমদানি। দেশের ব্যাংকিং খাত, শেয়ার বাজারের অবস্থাও ভালো নয়। খেয়াল করুন দর্শক, বাংলাদেশ কিন্তু এর আগে 5 বছর সময় পেয়েছিল যেন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হতে পারে, কিন্তু টিকে থাকার লড়াইয়ে পেরে উঠল না আমাদের বাংলাদেশ। এর ফলে হয়তো সময় চাওয়া হলো। স্বল্পোন্নত দেশ বা এলডিসি পরবর্তী বাণিজ্য ও বাজারে প্রবেশ অধিকার নিয়ে অনিশ্চয়তার কথাও চিঠিতে তুলে ধরা হয়েছে। যেমন গার্মেন্টস পোশাক রপ্তানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জিইসি প্লাস সুবিধা নাও পেতে পারে বাংলাদেশ। তাছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বৈশ্বিক বাণিজ্যের ধরন ঘন ঘন বদলায়, এটা সামলাতেও হিমশিম খাচ্ছে বাংলাদেশ। তবে চিঠিতে বাংলাদেশ সরকার এটা স্বীকার করেছে যে গার্মেন্টস শিল্পে অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার অন্যতম কারণ। তাছাড়া বিদ্যুৎ ও জ্বালানির সুযোগ সুবিধা বাংলাদেশে কম, এমনকি অবকাঠামোগত সুবিধাও কম। বাংলাদেশ সরকার মনে করে আরও 3 বছর সময় পেলে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সফল হবে বাংলাদেশ। এই যে সময় চেয়ে চিঠি পাঠানো হলো, এখন জাতিসংঘ এটার ওপর নিজের পর্যবেক্ষণ ও সুপারিশ দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত এ বছরের সেপ্টেম্বর নাগাদ দিতে পারে। এই চূড়ান্ত সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হবে এবং পুরো প্রক্রিয়া সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত গড়াতে পারে। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করছে বাংলাদেশ সরকার। বিশ্লেষকদের মতে, বাড়তি 3 বছর সময় পাওয়া গেলে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ হবে। তবে টেকনিক্যালি বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে, সেক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে মিলে সেটা করতে হবে। সামনে বাংলাদেশের জন্য ভালো কয়েকটা সুযোগ আছে, যেমন মুক্ত বাণিজ্য চুক্তি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির মতো সুযোগ। এগুলো পেতে হলে খুব সাবধানে ও কৌশলে এগোতে হবে।